নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া হাজির হয়ে গেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। মাত্র 10 মিনিট সেদ্ধ চাল ভিজিয়ে এত সুন্দর পাতলা কাগজের মতো নরম তুলতুলে সরু চাকলি পিঠে হয়। সত্যি বলছি বন্ধুরা, না দেখলে বিশ্বাসই হবে না। আমি নিজেও প্রথমে বিশ্বাস করতে পারিনি এত সুন্দর মাত্র 10 মিনিট চাল ভিজিয়ে এত সুন্দর পাতলা কাগজের মতো সরু চাকলি পিঠে হয়। তাও আবার আমরা যে চাল দিয়ে ভাত খাই সেই ভাতের চাল দিয়ে এত সুন্দর সরু চাকলি পিঠে হয়। তো চলুন কথা না বাড়ি রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে জলটাকে গ্যাসের উপর বসিয়েছি গরম করার জন্য। এখানে আমি 1 কাপ সেদ্ধ চাল নিয়েছি। আমি একটু পিঠেটা বেশি বানাবো, সেই জন্য আমি এখানে ছোট্ট চায়ের কাপে 1 কাপ আতপ চাল নিয়ে নিয়েছি। দুটো চালকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। জলটা আমার গরম হতে শুরু করেছে। জলটা দেখবেন যখন হালকা ফুটতে শুরু করবে তখন কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। আমি দেখাচ্ছি কিভাবে হবে। দেখুন এইভাবে হালকা বুদবুদ উঠতে শুরু করবে। এখন কিন্তু গ্যাসটাকে বন্ধ করে ঢেকে রেখে দিতে হবে 10 মিনিট। 10 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি চালটা কেমন অবস্থায় আছে বা কীরকম হয়েছে। 10 মিনিট পর দেখুন জলটা পুরো টেনে গেছে, চালটা অনেকটাই ফুলে নরম হয়ে গেছে, খুব সুন্দর। যেমন আমরা চালটা ভিজিয়ে বাটি সেই অবস্থায় কিন্তু চালটা রেডি হয়ে গেছে। এবার আমি মিক্সির জারের মধ্যে দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলনোড়াতে খুব মিহি করে পেস্ট করে নেবেন। এটার পেস্ট কিন্তু খুব মিহি করে করতে হবে, একটু দানা দানা থাকলে কিন্তু একটা সরু চাকলি পিঠে উঠবে না। আমি একটু জল দিয়ে এটাকে মিহি পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি। পেস্টটা আমি রেডি করে নিয়েছি। দেখুন একদম মিহি করে পেস্ট করে নিয়েছি আমি একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। চালটাকে আপনারা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভিজিয়ে নিতে পারেন। আমি পরে ধুয়ে নিয়েছি, অল্প জল দিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছি। ব্যাটারটা আমার খুব ঘন রয়েছে, এরকম থাকলে কিন্তু হবে না, এটাকে আর একটু পাতলা করে নিতে হবে। আমি ব্যাটারটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আমি এখানে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। একটাতে নারকেল দেবো আর একটাতে নারকেল দেবো না, কারণ বাড়িতে একজন অসুস্থ রোগী রয়েছে, তাই পিঠেতে নারকেল দেওয়া যাবে না, সেই জন্য দুটো ভাগে ভাগ করে নিয়েছি। দুটোতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ব্যাটারটাকে একটু ফেটিয়ে নিচ্ছি আমি যেটা ফেটাচ্ছি এটার মধ্যে নারকেল কোড়া দিয়ে কিন্তু পিঠেটা আমি বানাবো। নারকেল ফাটাতে গিয়ে দেখি নারকেলের মধ্যে জল নেই, পুরো নারকেলের জল শুকিয়ে গেছে আর নারকেল পুরো মালা থেকে বেরিয়ে গেছে, সেই জন্য এটাকে কোড়ানো যায়নি, কুচিয়ে নিয়েছি। সেই কুচিগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে আমি রেডি করে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা দেখুন এরকমই হবে। এবার গ্যাসের কাছে যাওয়া যাক। আজকে পিঠেটা আমি গ্যাসে বানাবো। কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, একটু তেল লাগিয়ে নিয়েছি। তেল লাগানোর পর কড়াইটাকে আবারও ভালো করে গরম করে নিয়েছি। এইভাবে এক হাতা দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। নারকেল কোড়াটা হলে খুব ভালো হয়। নারকেল আপনারা যদি হাতের কাছে কোড়া না পান এইভাবে কুচিয়ে দিতে পারেন। কুচানোটা একদম মিহি করে নিতে হবে। এইভাবে করে আমি ঢেকে ওটাকে 30 থেকে 40 সেকেন্ড রেখে দেব। আঁচটাকে লো টু মিডিয়ামের মধ্যে দেব, হাইতে দেওয়া যাবে না। দেখুন 30 সেকেন্ড পর ঢাকনাটা আমি খুলে নিয়েছি। ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে কিন্তু পিঠেটাকে তুলতে যাবেন না, আপনি 4 সাইড থেকে সুন্দরভাবে পিঠেটা ছেড়ে যাবে। দেখুন 4 সাইড থেকে কত সুন্দরভাবে ছেড়ে গেছে আর কড়াই থেকে কত সহজে উঠে যাচ্ছে। দেখুন খন্তিও লাগলো না, কিচ্ছু না, এমনি সুন্দরভাবে উঠে গেছে, একদম পাতলা কাগজের মতো। কত সুন্দর নরম তুলতুলে হয় পিঠেগুলো বন্ধুরা, না দেখলে বিশ্বাসই হবে না। কড়াইয়ের মধ্যে কিন্তু বারবার তেল দেওয়ার দরকার নেই। যেই কড়াইগুলো আপনারা রোজ রান্না করেন সেই কড়াইতে কিন্তু এই সরু চাকলি পিঠেটা সুন্দর বানানো যায়। আর কড়াই দেওয়ার সঙ্গে সঙ্গে একটু কড়াইটা হেলাতে হবে, নাহলে এক জায়গার জমাট বেঁধে যাবে। আবারও এক হাতা দিয়ে দিয়েছি, দিয়ে ঘুরিয়ে নিয়েছি, দিয়ে আবারও আমি 30 সেকেন্ড মতো ঢেকে দেবো। 30 সেকেন্ড পর ঢাকনাটাকে খুলে আবার দেখাচ্ছি। দেখুন এই সরু চাকলি পিঠে খেতে খেজুরের গুড় দিয়ে অসাধারণ লাগে, আর বানাতেও তো সত্যি দুর্দান্ত লাগে। আগে কি হতো, শিলনোড়ায় বাটতে হতো, কষ্ট হতো। এখন আর সেই জিনিসটা তো হয় না, মিক্সিতে চাল তাড়াতাড়ি বাটাও হয়ে যায় আর বানানোও খুব সহজ। আর খুব ভালো লাগে আমার এই পিঠে বানাতে। এই পিঠেটাকে দেখুন কত সহজে খুন্তি ছাড়াই উঠে গেল। আর পিঠেগুলোকে উল্টে রাখবেন, নাহলে চিটে যাবে। একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়ে ফিরে আসছি। আমার এরকম সহজ সরল রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা। আর যারা পুরনো বন্ধু রয়েছে তাদেরকেও জানাই অনেক শুভেচ্ছা ভালোবাসা। আমি সবগুলোকে বানিয়ে নিয়ে হাজির হয়ে গেছি। দেখুন কত নরম তুলতুলে একদম পাতলা কাগজের মতো হয়েছে পিঠেগুলো।
সত্যি বন্ধুরা, খেজুরের গুড় দিয়ে এই সরু চাকলি পিঠে খেতে খুব ভালো লাগে। কার কার পিঠে খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন কিন্তু। দেখা হবে আবারও কোনো দিনে, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন কতটা পাতলা পাতলা হয়েছে পিঠেগুলো, আর কতটা নরম। দেখুন একদম নরম তুলতুলে কাগজের মতো। সত্যি সুন্দর হয়েছে পিঠেগুলো, না বানালে বুঝতেই পারবেন না।